হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই স্বাগত আজকের আরো একটা ছোট্ট ভিডিওতে। আজকে আমরা ঠিক গতানুগতিক ক্লাস করব না, আমরা একটু আলোচনা করব। কি আলোচনা করব? আমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-এর পরীক্ষা ঠিক কবে নাগাদ হতে পারে এই নিয়ে প্রচুর প্রশ্ন, প্রচুর কোয়ারিজ আমি লাইভ ক্লাস এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু পেয়েই থাকছি। কিন্তু এখনো পর্যন্ত সেই পরীক্ষার ফর্ম ফিল আপ তো দূরের কথা, তার একটা ডিটেল নোটিফিকেশনও কিন্তু এখনো অবধি বেরোয়নি। ঠিক কবে নাগাদ বেরোতে পারে, ঠিক কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি আমি আগে একটা ভিডিও করে দিয়েছিলাম। ঠিক তো, এবং আমরা দেখেওছি যে আগস্ট মাসে একটি শর্ট নোটিশ জারি করা হয়েছিল কমিশনের তরফ থেকে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি ঠিক কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, ঠিক কবে নাগাদ একটি বড় অর্থাৎ ডিটেল নোটিফিকেশন বেরিয়ে যাবে। দেখো, অলরেডি কিন্তু আমাদের কমিশন থেকে জারি করে দিয়েছে একটি কলকাতা গেজেট। একদম ঠিক শুনছো, কলকাতা গেজেট জারি করে দিয়েছে এবং সেই কলকাতা গেজেটের পরেই আসার কথা ডিটেল নোটিফিকেশন, বাট স্টিল কিন্তু কোনো ডিটেল নোটিফিকেশন এখনো পর্যন্ত আসেনি। অনেকের প্রশ্ন, স্যার কবে আসতে চলেছে, কবে আসতে পারে, কবে নাগাদ ফর্ম ফিল আপ হবে, কবে নাগাদ পরীক্ষা হবে, কবেই বা ফাইনাল জয়েনিং হবে। পুরো A to Z পুরো বিষয়ে আলোচনা করব, পুরো বিষয়ে ডিসকাশন করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSS EI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের একটি গুরুত্বপূর্ণ সেশনে। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে কলকাতা গেজেট। একদম ঠিক শুনছো, কলকাতা গেজেট, যেটা প্রকাশিত হয়েছিল আগস্ট মাসে, অর্থাৎ 4 আগস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল এই কলকাতা গেজেট। কিসের এই কলকাতা গেজেট? আমাদের WBSLSTর তো পরীক্ষা কমপ্লিটেড, মানে আমাদের যে প্রথম ধাপ, সেই প্রথম ধাপ কমপ্লিটেড অলরেডি। এবার আমাদের পালা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি, অর্থাৎ আমাদের শিক্ষাকর্মী, ঠিক আছে, মানে নন টিচিং পোস্ট যেই সমস্তগুলি রয়েছে প্রত্যেকটা স্কুলে, সেই স্কুলের নন টিচিং স্টাফ হিসেবে কিন্তু এবার গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে খুব শীঘ্রই। একটি শর্ট নোটিশের আকারে মানে আমাদের প্রকাশ করেছিল কমিশন, যেখানে বলা হয়েছিল যে 31শে আগস্ট একটি ডিটেল নোটিফিকেশন পাবলিশ হবে এবং আগামী 16ই সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত কিন্তু চলবে ফর্ম ফিল আপ, অবশ্যই করে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি। তোমরা অনেকে কিন্তু পাখির চোখ করছো এই WBSSC গ্রুপ সিডিকে। তো একবার যারা যারা নতুন তাদেরকে অবশ্যই করে আমি ওয়েলকাম জানাই আমাদের এই চ্যানেলে, এবং তাদেরকে বলবো যারা পুরনো তাদেরকেও আমি একটু বলবো যে এখন থেকে কিন্তু প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও। কারণ WBSSC গ্রুপ সিডির আমাদের সমস্ত অফিসিয়ালসের তরফ থেকে জানা যাচ্ছে যে এখন কোনো রকমের ফর্ম ফিল আপ স্টার্ট হওয়ার কথা নয়। ফর্ম ফিল আপ শুরু হবে কিন্তু পুজোর পর, অর্থাৎ আফটার দুর্গাপূজার পর থেকে তোমাদের কিন্তু এই WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কিন্তু আমাদের যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তারও আগে একটা ডিটেলড নোটিফিকেশন কিন্তু বেরোবে এবং সেই ডিটেল নোটিফিকেশনের দ্বারা আমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। এবং ঠিক এর পরীক্ষা কবে হবে এই নিয়ে তো প্রচুর প্রশ্ন আমি পাচ্ছি। এর পরীক্ষা হতে চলেছে কিন্তু আগামী নভেম্বরের শেষ কিংবা ডিসেম্বরের শুরুতে। তার কারণ দেখো, যদি দুর্গাপুজোর পর ফর্ম ফিল আপ হয় তাহলে ফর্ম ফিল আপের জন্য অ্যাটলিস্ট 1 মাস কিন্তু সময় দিতে হবে। আমি ধরেই নিলাম যে আমাদের ফর্ম ফিল আপ শুরু হলো আমাদের দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজোর পর থেকে, মানে আমাদের 6th of অক্টোবরের পর থেকে, মানে আমি 10th of অক্টোবরই বলছি। 10ই অক্টোবর থেকে অ্যাটলিস্ট 31শে অক্টোবর অবধি পর্যন্ত টাইম দিতে হবে ফর্ম ফিল আপের জন্য, ঠিক আছে। কারণ এখানে শুধুমাত্র যে আমাদের গ্রুপ সি ডির সমস্ত স্টুডেন্টরা বসবে তা কিন্তু নয়, যারা SLST এর ক্যান্ডিডেট রয়েছে তারাও কিন্তু বসবে এই গ্রুপ সি এবং ডি এর পরীক্ষাতে। তাহলে বুঝতে পারছো যে কম্পিটিশন কিরকম লেভেলের হতে চলেছে, কেমন আমাদের সার্ভার ক্র্যাশ হতে পারে, ঠিক আছে। তো সেই সার্ভার ক্র্যাশ যাতে না হয় সেই জন্য আগে থেকেই সার্ভারটা একটু স্ট্রং করে নিচ্ছে আমাদের কমিশন, তারপরেই আমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হবে।
ঠিক আছে, তাহলে যদি আমরা 31শে অক্টোবর পর্যন্তই ধরে নিই যে ফর্ম ফিল আপ চলছে, তারপর ফর্ম ফিল আপের পর হবে কারেকশন উইন্ডো ওপেন। মানে ফর্ম ফিল আপের সময় তোমরা যদি কোনো রকমের কোনো মিস্টেক করে ফেলো বা কোনো রকমের কোনো ভুল ভ্রান্তি করে ফেলো, তাহলে সেইটা যাতে তোমরা কারেকশন করতে পারো তার জন্য কিন্তু কমিশন কারেকশন উইন্ডো ওপেন করবে। ঠিক আছে, যেখান থেকে তোমরা ওগুলোকে রেকটিফাই করে নেবে। এবং কারেকশন উইন্ডো ওপেন করার পরেই কিন্তু আলটিমেটলি বা কারেকশন উইন্ডো ওপেন হবে রীতিমতো তাহলে নভেম্বর মাসের ফার্স্টের দিকে বা সেকেন্ড উইকে, তারপরেই তোমাদের কিন্তু আসতে চলেছে বা আসবে অ্যাডমিট কার্ড, ঠিক, বা হল টিকিট। যেই অ্যাডমিট কার্ডে তোমাদের ভেনিউ, ডেট সমস্ত কিছু মেনশন থাকবে। ওকে, এবং তারপর তোমাদের সেই বহু প্রতীক্ষিত এক্সামিনেশন কিন্তু হতে চলেছে। তো সেই অনুযায়ী সেই অ্যাজাম্পশনকে আমরা কাজে লাগিয়ে বলতে পারি যে মোটামুটি ভাবে নভেম্বরের এন্ড কিংবা ডিসেম্বরের ফার্স্টের দিকে কিন্তু আমাদের পরীক্ষা হতে চলেছে। একটা বিষয় মনে রাখবে, গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো যেহেতু দু রকমের পরীক্ষা, দুটোর যেহেতু মার্কস ডিভিশন একদমই ডিফারেন্ট, আলাদা, তো সেটা কিন্তু একই দিনে পরীক্ষা কোনোদিনই হবে না। ঠিক আছে, দুটোর পরীক্ষা হবে দুটোর ডিফারেন্ট ডেজে, দুটো মানে অন্য দিনে ডিফারেন্ট ডেতে কিন্তু পরীক্ষা হবে। তো গ্রুপ সি আলাদা দিনে পরীক্ষা, গ্রুপ ডি আলাদা দিনে কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে, এটাও অনেকের প্রশ্ন ছিল। তাহলে এবার আমরা এক এক করে এগোই যে গ্রুপ সির ক্ষেত্রে আমাদের বয়সের যোগ্যতা কত লাগছে। ঠিক আছে, বয়সের যোগ্যতা কত লাগছে থাকছে, মানে বয়স, যোগ্যতা, এছাড়া আমাদের এখানে একাডেমিক কোয়ালিফিকেশনস, ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশনসের নাম্বার কত অ্যাড হবে, এবং গ্রুপ ডির ক্ষেত্রেও তাই। এই প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তো সবার প্রথমে আমরা চলে আসি গ্রুপ সি এর ক্ষেত্রে। যদি আমরা গ্রুপ সি এর ক্ষেত্রের কথা বলি, তাহলে গ্রুপ সি মানেই মনে রাখবে যেটি হচ্ছে ক্লাস 10 লেভেলের একটি পরীক্ষা, অর্থাৎ মানে মাধ্যমিক পাস হলেই হলো, মাধ্যমিক পাস যোগ্যতাতেই কিন্তু আমাদের গ্রুপ সি পদের যে চাকরি, সেই গ্রুপ সি পদের চাকরি অবশ্যই করে হবে। ঠিক আছে, এর জন্য বয়স কত দরকার? দেখো, বয়স বোথ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য সেম। মিনিমাম বয়স হচ্ছে আমাদের 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 40 বছর। এই যে বয়সের রেঞ্জটা বললাম, এই বয়সের রেঞ্জটা হচ্ছে ইউআর অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটসদের জন্য। ঠিক আছে, এরপর যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 3 বছরের এক্সট্রা আমাদের এজ রিল্যাক্সেশন হবে, অর্থাৎ 3 বছর এক্সট্রা পাবে, মানে 43 বছর পর্যন্ত তারা মানে বসতে পারবে পরীক্ষাতে। যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য থাকছে 5 বছরের এজ রিল্যাক্সেশন, মানে 5 বছর কিন্তু এক্সট্রা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষার জন্যই কিন্তু কমন। চলে আসছি আমরা গ্রুপ সি এর যে আমরা কোয়ালিফিকেশন দেখলাম ক্লাস 10 লেভেল। গ্রুপ ডি এর যদি আমরা কথা বলে থাকি, তাহলে গ্রুপ ডি হচ্ছে ক্লাস 8 পাস। 8 পাস হলেই কিন্তু হয়ে যাচ্ছে, এবং যেহেতু 8 পাস আমাদের দরকার গ্রুপ ডির ক্ষেত্রে, সেহেতু এই 8 পাসের জন্য কোনো রকমের কিন্তু একাডেমিক যে স্কোর, মানে একাডেমিক কোয়ালিফিকেশনের উপরে যে একটা স্কোর দেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে, সেই স্কোরটা কিন্তু থাকছে না। তাহলে আমরা বলতে পারি যে গ্রুপ ডি এর জন্য যে প্রথম ধাপের যে পরীক্ষা, সেই প্রথম ধাপের পরীক্ষা হচ্ছে 40 নম্বরে। ঠিক আছে, যেখানে থাকবে কি অ্যারিথমেটিক, যেখানে থাকবে জেনারেল নলেজ এবং যেখানে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, আদারওয়াইজ আর কিচ্ছু কিন্তু থাকবে না। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ এবং তার পাশাপাশি থাকছে কিন্তু অবশ্যই করে আমাদের অ্যারিথমেটিক। ইংলিশের কোনো জায়গা নেই গ্রুপ ডিতে। আগের যখন পরীক্ষা হয়েছিল, অর্থাৎ 2017 সালে যে পরীক্ষাটি হয়েছিল গ্রুপ ডির, সেখানে কিন্তু ইংলিশ আমাদের টোটাল পরীক্ষা হয়েছিল 45 নম্বরে গ্রুপ ডি, কিন্তু এই বছর সেই 45 নম্বর কিন্তু আর হচ্ছে না, হচ্ছে 40 নম্বরের পরীক্ষা। কেন? তাহলে বাকি 5 নম্বরটা তাহলে স্যার কোথায় গেল? বাকি 5 নম্বরটা চলে গেছে কিন্তু এই বছর এক্সপিরিয়েন্সের দিকে। মানে মোট 50 নম্বরের পরীক্ষা হবে গ্রুপ ডি, যেখানে 40 নম্বর থাকছে আমাদের রিটেন এক্সামিনেশন, অর্থাৎ জিকে, সিএ এবং অ্যারিথমেটিকের মিলিয়ে থাকছে। 5 নম্বর থাকছে এক্সপিরিয়েন্সের জন্য এবং বাকি 5 নম্বর থাকছে ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে, এবার যদি আমরা গ্রুপ সি এর দিকে আসি, তাহলে গ্রুপ সি তে কিন্তু নোট করবে বা মনে রাখবে যেখানে থাকছে তোমাদের 60 নম্বরের পরীক্ষা।
ঠিক আছে, 60 নম্বরের থাকছে কিন্তু পরীক্ষা, এবং এই যে 60 নম্বরের পরীক্ষার মধ্যে মোট 4টে সেগমেন্ট থাকছে, অর্থাৎ জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এবং ইংলিশ। 4-15 মানে প্রত্যেকটা পার্ট 15 নম্বর করে, অর্থাৎ 4-15-60 কিন্তু থাকছে আমাদের রিটেন এক্সামিনেশন গ্রুপ সি এর ক্ষেত্রে। তাহলে তো 60 এখানে হয়ে গেল, বাকি রইল আমাদের কাছে 40 নম্বর। তো এই যে 40 নম্বর, এই 40 নম্বরটাকে কিন্তু বাইফার্কেট করা হয়েছে আমাদের দুটো ভাগে, 25 এবং 15, মোট 100 নম্বরের পরীক্ষা। তো এই যে 25 এবং 15, এই 25 এবং 15-র মধ্যে আমাদের কিন্তু একটু ডিভিশন রয়েছে। কিরকম ডিভিশন? যদি আমরা ফার্স্টে 15 নম্বরের কথাটাতে আসি, এখানে 15 নম্বরটাকে আবার ফার্দার আমি ডিভাইড করছি, যেখানে 10 নম্বরটা হচ্ছে আমাদের একাডেমিক স্কোর, মানে তোমার যদি মাধ্যমিকে তোমার যদি ফার্স্ট ডিভিশন থাকে, সেকেন্ড ডিভিশন থাকে, থার্ড ডিভিশন থাকে বা ফার্স্ট ডিভিশন থাকে, তাহলে সেই অনুযায়ী কিন্তু এই 10 নম্বরের মধ্যে আমাদের ক্যাটাগরাইজেশন হবে। অর্থাৎ যদি ধরো কেউ ফার্স্ট ডিভিশন পেয়েছো মাধ্যমিকে, তাহলে সে 10-এ 10 পাবে। কেউ যদি সেকেন্ড ডিভিশন পেয়ে থাকো তাহলে 10-এ 8 পাবে। কেউ যদি থার্ড ডিভিশন বা পি ডিভিশনে পাস করে থাকো তাহলে সে কিন্তু 10-এর মধ্যে 6 পাবে। তাহলে এটা হলো ওই 15 নম্বরের মধ্যে 10 নম্বরের গল্প। তাহলে বাকি যে 5 নম্বরটা রয়েছে, সেই 5 নম্বরটা তাহলে কোথায় গেল? এই 5 নম্বরটা কিন্তু চলে যাচ্ছে আমাদের এক্সপিরিয়েন্সের দিকে। ঠিক আছে, এক্সপিরিয়েন্সের দিকে কিন্তু সেই 5 নম্বরটা চলে গেছে। তাহলে আমাদের এখানে 15 নম্বরটা কমপ্লিট হলো। ঠিক আছে, এবার চলে আসছি আমরা আমাদের বাকি 25 নম্বরে। এই যে 25টা নম্বর রয়েছে, এই 25টা নম্বরের মধ্যে আমরা ডিভাইড মানে বাইফার্কেট করছি 15 এবং 10 করে। তো যেখানে 15 নম্বর, এই 15 নম্বরটা হচ্ছে আমাদের কম্পিউটার অর্থাৎ টাইপিং টেস্টের জন্য বরাদ্দ। ঠিক আছে, তোমাদের টাইপিং মানে টাইপ করতে বলবে একটা কোনো প্যারাগ্রাফ, সেটাকে তোমাদের টাইপ করে দেখাতে হবে উইদাউট এনি এরার, অর্থাৎ এরার ফ্রি টাইপ করতে হবে। ঠিক আছে, আর এটাতে 15 নম্বর থাকছে। আর বাকি যে 10 নম্বর, এই 10 নম্বর থাকছে কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য। তাহলে দেখো সব মিলিয়ে আমাদের 60, 10, 5, 15, এদিকে মানে 10 এবং 15 অর্থাৎ 25, তো সব মিলিয়ে মোট 100 নম্বরের কিন্তু পরীক্ষা হবে WBSSC গ্রুপ সি এর পদের জন্য। ঠিক আছে, তাহলে আমরা দেখো আলোচনা করলাম যে এর বয়স কত, যোগ্যতা লাগছে কত, কবে থেকে ফর্ম ফিল আপ, কবে এর পরীক্ষা না হতে পারে, বোথ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য সমস্ত বিষয়টাকে কিন্তু ভালো করে দেখে নিলাম। এবং সেটা একটি গেজেটের মাধ্যমে, এত কিছু বলা নেই, জাস্ট গেজেটের মাধ্যমে আমাদের সমস্ত ডিভিশনগুলো বলা আছে। এবং বাকি যে সমস্ত তথ্য, এই বাকি সমস্ত তথ্য কিন্তু তোমাদের আসতে চলেছে একটি ডিটেল নোটিফিকেশনের মাধ্যমে। তো সেই নোটিশটা অবশ্যই করে মানে খুব শীঘ্রই আসবে, যেহেতু পুজোর পর ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে, তার ফর্ম ফিল আপের আগেই ডিটেল নোটিফিকেশন কিন্তু বেরিয়ে যাবে, এবং তারপর তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে এবং পরীক্ষা হবে। এবং তোমাদের পরীক্ষা যাতে আরো মানে পরীক্ষার স্কোর যাতে আরো স্ট্রং হয়, আরো বেশি ভালো স্কোর মানে তুলতে পারো, অবশ্যই করে তোমরা কিন্তু আমাদের বিএসএসসিআই কম্পিটিটিভে যে ক্লাসেসগুলো হয়ে থাকে, সেই প্রত্যেকটা ক্লাসেস কিন্তু তোমরা করতে পারো একদমই উইদাউট এনি হাসল, উইদাউট এনি হেজিটেশন। ঠিক আছে, যেখানে তোমাদের প্রত্যেকটা ক্লাস WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি 2025-এর পরীক্ষাকে টার্গেট করেই কিন্তু হয়ে থাকছে। ঠিক আছে, কিভাবে তোমরা দেখবে? যদি আমরা বলে থাকি যে তোমরা এখানে সার্চ করবে কি, তোমরা এখানে সার্চ করবে ইউটিউবে, অবভিয়াসলি ইউটিউবে দেখবে যে আমাদের সার্চ করবে BSSEI কম্পিটিটিভ। ঠিক আছে, BSSEI কম্পিটিটিভ মানে সার্চ করবে, দেখবে তোমাদের কাছে কিন্তু চলে যাচ্ছে BSSEI কম্পিটিটিভ, দেখবে তোমাদের কাছে চলে যাবে এই সেই চ্যানেল, যে চ্যানেলটা তোমাদের ওপেন হয়ে গেছে, এই চ্যানেল। এখানে ক্লিক করবে বিএসএসসিআই কম্পিটিটিভের ওপর, এবং দেখবে এখানে প্রত্যেকটা কিন্তু যে ক্লাসেস, এই প্রত্যেকটা কিন্তু আমাদের ক্লাসেস রয়েছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য একদমই ইন্ডিভিজুয়াল, পুরো একদম ডিটেইলড ওয়েতে ক্লাস। যেখানে দেখতেই পারছো আমাদের 1000+ সিরিজের এমসিকিউজের মানে ক্লাস চলেছে, ম্যাথসের চলেছে, ইংলিশের চলেছে, পশ্চিমবঙ্গের ওপর চলেছে, পুরো একদম প্লে লিস্ট করে কিন্তু দেওয়া রয়েছে। অবশ্যই করে যারা নতুন চ্যানেলে জয়েন করেছো, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি রয়েছে, এই বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। ঠিক আছে, তাহলে অবশ্যই করে আশা করি সকলের ক্লিয়ার হয়েছে। ফর্ম আসা মাত্রই তোমাদের কাছে আমি চলে আসবো একদমই ডিটেল ভিডিওর মাধ্যমে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি গুরুত্বপূর্ণ সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।